বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ছিল দেখাতে পারবে একটা সার্টিফিকেট, রাষ্ট্র কর্তৃক যে সার্টিফিকেট দিয়েছে মুক্তিযোদ্ধাদের দেখাতে পারবে না। অনেক মুক্তিযোদ্ধার গল্প খুনি হাসিনার মুখ দিয়ে মানায় না। আন্দোলনের ছাত্র ছাত্রী ভাই বোনদের হত্যা ও সকল বাংলাদেশের হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে সম্মানিত সভাপতি চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব গোলাম কিবরিয়া, আপনারা সবাই জানেন আমরা আজকে একটি ছোট্ট সমাবেশ বিএনপি কর্তৃক আয়োজিত, বিএনপি চাঁদগ্রাম ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে অনেক বক্তা আছে। বিজয়ী করে আমরা আমাদের সামনের দিনগুলোতে যেন আমরা সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে বুকে বাতাস লাগিয়ে চলতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ও তার দশক কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা বিচারের দাবিতে চাঁদগ্রাম ইউনিয়নের এই সভার সম্মানিত সভাপতি গোলাম কিবরিয়া ভাই এই মঞ্চে প্রবিষ্ট আছেন আমার, কিন্তু আমরা সেই জবাব দিই নাই। আমাদের নেতা তারিক রহমান বলেছেন আমাদের নেতৃত্ব অত্যন্ত সুন্দর ও শক্তভাবে নিতে হবে, আমরা বেয়াদবির সাথে বেয়াদবি করব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁদগ্রাম ইউনিয়ন শাখা আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁদগ্রাম ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ছাত্র বিরোধী আন্দোলনে অনেক ছাত্র নিহত হয়েছে, তাদের বিচারের দাবিতে আজকের সমাবেশে সম্মানিত সভাপতি প্রধান অতিথি যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাঙামারা উপজেলা শাখার দল সুসংগঠিত ভাঙামারা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান, পৌর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। বিএনপিকে কিভাবে নির্মম ভাবে অত্যাচার করা যায়, তেমনি ভাবে আমাদের চাঁদগ্রাম সহ বিএনপির ভাঙামারা উপজেলা অনেক নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। সারা বাংলাদেশে অনেক বিএনপি নেতা কর্মীকে খুন করেছে। এই সরকারের কার্যকলাপ লক্ষ্য করতে পেরেছেন। কি দেখলাম, যারা অত্যাচারে লিপ্ত থাকে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে না। আজকে 18 বছর দেখেছি ক্ষমতায় কিভাবে থাকতে হবে। ক্ষমতায় থাকতে হলে এই বাংলাদেশে যারা জেলখানায় সেনাবাহিনীদেরকে কিভাবে নির্মম ভাবে হত্যা করলেন লক্ষ্য করলাম। ক্ষমতায় থাকতে হবে শেখ হাসিনাকে ঢাকাতে হেফাজত অনেক ছাত্র গিয়েছিল ঢাকাতে, কিভাবে গুলি করে রাস্তার রক্ত ধরে ফেলে দেওয়া হয়েছে। আজকে তেমনি ভাবে এই সরকারের মন্ত্রী মিনিস্টারেরা আয়না ঘর তৈরি করেছে, সাধারণ মানুষকে সাধারণ বিএনপি নেতাকর্মীকে
ঘরে কিভাবে অত্যাচার করেছে সব দেখতে পাচ্ছি। একটি মানুষের কত টাকা লাগে? 18 বছরে হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা বাইরে পাচার করেছেন, নিজে আত্মসাৎ করেছেন। সেজন্য আল্লাহ বিচার করেছেন। পালায়ে যেতে হবে কিভাবে? টিভির পর্দায় দেখলেন মন্ত্রী মিনিস্টারেরা কিভাবে পালাতে হয়। কেউ বোরকা পরে পালাচ্ছে, কেউ কারোর বাড়িতে আত্মগোপন করে থাকছে। কই, বিএনপি তো ক্ষমতায় ছিল। বিএনপি অধ্যাপক শহীদুল ইসলাম তিনবারের পার্লামেন্টের সদস্য। লক্ষ্য করেছি পার্লামেন্টে যখন বক্তব্য দেয় তখন পার্লামেন্টের করে উন্নয়নের কথা বলে। উন্নয়নের কিভাবে করতে হবে অধ্যাপক শহীদুল ইসলাম সেই কাজ করেছে। আর আজকে ইউনূস সাহেব আপনি বলেন পার্লামেন্টে সবসময় বলতে থাকে বিএনপি জামাত জঙ্গিবাদ। তাহলে জঙ্গিবাদকে অনেক মানুষকে খুন করেছেন, ক্ষমতায় ছিলেন, সেই খুনের বিচার প্রশাসন করে না, প্রশাসন করেনি। আল্লাহর অশেষ রহমত যদি এই অবস্থা সুষ্ঠু নির্বাচন হয় দেখবেন বিএনপি সরকার ক্ষমতায় যাবে। এই নির্বাচনে জাতীয় নির্বাচন হলো, আমি বাড়িতে তখন ঢুকে তখন ভাত খেতে পড়ছি, পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করার জন্য উপস্থিত হয়। জিয়াউর রহমানের মৃত্যু আছে কি এর জগৎ পর্যন্ত এই বাংলাদেশের একমাত্র নেতা ছিলেন যার চালনায় কোটি কোটি মানুষ উপস্থিত হয়েছিল। সেই নেতার মৃত্যুবার্ষিকী পালন করতে যে আলম ভাই সুষ্ঠু নির্বাচন করে, সেই আলম ভাই অফিস ভাঙচুর করলেন, আমাদের মারপিট করলেন, আমাকে অ্যারেস্ট করলেন, ডাবলু ভাইকে অ্যারেস্ট করলো, শামীমকে অ্যারেস্ট করলো। হাইরে দুনিয়া, এদের বিচার হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বিচার করছে। যারা উন্নয়ন করেছে বাড়িতে থাকতে পারছে না, কোটি কোটি টাকা আপনাকে জেনে ফেলে দেওয়া লাগছে, পারবেন না। আল্লাহর অশেষ রহমত যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে দেখবেন দেশ পরিচালনা কিভাবে করতে হয়। অনেক অত্যাচার করেছেন, অধ্যাপক শহীদুল ইসলামের বাড়িঘর ভাঙচুর করেছেন। যেদিন 5 তারিখে হাসিনা বাড়িয়ে চলে গেল সেদিন অ্যাডভোকেট শহীদুল ইসলাম যদি মনে করতেন এই ভাইরা অনেক আওয়ামী লীগের নেতাকর্মী, নেতাকর্মী অত্যাচার করেছে, যদি মনে করতেন অনেকের বাড়ি ভাঙচুর করতে পারতাম, অনেকের দোকানপাট লুট করতে পারতাম। রক্ত মাংসের শরীর আপনাদেরও আছে, রক্ত মাংসের শরীর আমাদেরও আছে। পারছেন না বিএনপির কাছে, কিন্তু অনেক অত্যাচার করেছেন। ভবিষ্যতে রাজনীতি করবেন, অত্যাচার করার চেষ্টা করবেন না। যাক, আমার নেতা বক্তব্য দেবে, আমার বক্তব্য শেষ করতে খোদা হাফেজ। ধন্যবাদ সবাই। আজকের সমাবেশের ফতোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই মঞ্চে উপবিষ্ট রয়েছেন প্রধান অতিথি, আত্মার প্রতি আজকের এই সভার অভিজ্ঞ সমবেদনা জানাই। আধুনিক বাংলাদেশ, তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া হবে। সে কারণে খুব অল্প কথার মধ্য দিয়ে আজকের কথা শেষ করব। জাতীয় পর্যায়ের বক্তব্য রাখার মতো সময় সুযোগ নাই। আমাদের বড় বিএনপির সভাপতি